আজ মহামান্য কলকাতা হাইকোর্টে এক্সপিরিয়েন্সের 10 মার্কস এবং এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল সম্পূর্ণ নতুন বেঞ্চে, কোর্ট নাম্বার 24-এ। এবং সেই বেঞ্চে যথারীতি মামলাটি মেনশন হয়েছে এবং কিছুটা সেটা শুনানিও প্রায় হয়েছে। তো সেখানে কি আপডেট এলো আমি আজকে সে নিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ আলোচনা এলাম। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখো, আমরা সবাই জানি যে এসএসসি সংক্রান্ত যাবতীয় মামলা রোস্টার চেঞ্জের ফলে বিচারপতির বেঞ্চ বদল হয়েছে। সেটা ছিল কোর্ট নম্বর 18, এখন হয়েছে কোর্ট নম্বর 24-এ। তো 24 নম্বর কোর্টে বিচারপতি বা জাস্টিস ঋতব্রত স্যার ওনার বেঞ্চে ট্রান্সফার হয়েছে সমস্ত মামলা। এবং আমরা যেটা আশা করেছিলাম যে অন্তত এক্সপিরিয়েন্সের 10 মার্কস এটা অন্তত আগের বেঞ্চে থাকবে, এমনটা কিন্তু হওয়ার কথা ছিল। এবং এই মামলা কিন্তু পার্ট হার্ড প্রায় শোনা কমপ্লিট। এবার শুধু মানে এক পক্ষের কিছু বক্তব্য শোনার পর কিন্তু জাজমেন্ট আসতো, ঠিক আছে। এবং সেখানে দীর্ঘদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল উনি অ্যাবসেন্ট থাকার কারণে সেই অ্যাবসেন্টটা কেন সেটা আমরা ঠিক বলতে পারছি না। তো এখন সে নিয়ে নানা প্রশ্ন আসছে, আমি সে বিষয়ে আসছি না। তো সেই এজি স্যার আসেননি বলে সেই মামলা কয়েকদিন শুনানির ডেট পড়েও শুনানি হয়নি। কাজে সেই মামলাও কিন্তু শেষ অবধি কোথায় চলে এলো, সে কোর্ট নম্বর 24-এ এলো। এবং সেখানে আজকের এক্সপায়ারি অফ প্যানেল প্লাস এক্সপিরিয়েন্সের 10 মার্কস দুটো মামলায় শুনানি ছিল। এবং সেখানে মেনশন করা হয়েছিল মামলা উঠল, যেটা খুবই একটা খারাপ বিষয় অন্তত আমার মনে হয়েছে। যে পার্ট হার্ড প্রায় কমপ্লিট ছিল এক্সপিরিয়েন্সের 10 মার্কসের, সেখানে কিন্তু নতুন বেঞ্চে সমস্ত কিছু প্রথম থেকে শুনানি হবে। অর্থাৎ মানে ফ্রেশারদের কাছে যে শেষ আসার আলোটুকু ছিল তাও কিন্তু ক্ষীণ হয়ে যাচ্ছে, এটা অন্তত আমার মনে হয়েছে। কারণ প্রথম থেকে যদি এই মামলার আবার শুনানি হয় তাহলে সেখানে আবার তারিখ পেয়ে তারিখ পড়বে, যেটা স্বাভাবিক। আবার এক পক্ষের আইনজীবী থাকবেন না। বিষয়টা আমার তো মনে হয় একটা লেন্দি সময় লাগবে। যে মামলাটা প্রায় একদম জাজমেন্টের কাছাকাছি এসেছিল সে মামলা কিন্তু আবার যদি পুনরায় শুনানি হয় সেক্ষেত্রে সময় যে অনেক লাগবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ততদিন আদৌ এই প্যানেলের এক্সপায়ারি ডেট থাকবে কিনা এখন সে নিয়েও প্রশ্ন আসছে। এবং এক্সপায়ারি অফ প্যানেল এ নিয়েও কিন্তু মামলা আজকের উঠল, যেটা বিচারপতি পরিষ্কার বললেন যে উনি কিন্তু প্রথম থেকে সব শুনবেন। অর্থাৎ এই মার্চে হচ্ছে না, এপ্রিল মাসের 8 তারিখ এবং 10 তারিখে এই মামলাগুলির শুনানির দিন ধার্য হয়েছে। সম্ভবত সেখানে এক্সপায়ারি অফ প্যানেল সেখানে এপ্রিলের 8 তারিখ এবং এপ্রিলের 10 তারিখে আছে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে। এই মামলার দিন ধার্য হয়েছে। সেদিন সম্ভবত শুনানি আবার প্রথম থেকে শুরু হবে, যেটা খুবই একটা মানে বাজে বিষয়। অন্তত যে মামলাটা পায় এত কষ্ট করে এত দিন যাওয়ার পর মামলাটা শুনানিটা পার্ট হার্ড হলো, সেটা যদি পুনরায় পিছিয়ে যায় সত্যি কিন্তু আমাদের মন থেকে প্রত্যেকের আশা কিন্তু হারিয়ে যাচ্ছে যে আদৌ এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে কি কোনো জাজমেন্ট আদৌ আসবে তো, এবং সেটা কবে আসবে। এই বিষয় নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে ফ্রেশারদের মনে প্লাস ইন সার্ভিসদের মনে। কারণ এই মামলা কিন্তু দুদিকে ইম্প্যাক্ট। যেমন এই মামলা যদি এক্সপিরিয়েন্সের 10 মার্কস পরে যোগ হয় বা যদি বাদ যায় তাহলে সেখানে যেন সমস্যা পড়বে ইন সার্ভিসটা। আবার যদি এই মানে 10 মার্কস যদি কমিশনের সিদ্ধান্তেই সায় দেওয়া হয় তাহলে সমস্যায় পড়ে যাবে অনেক ফ্রেশার্সরা। এখন দেখার বিষয় এপ্রিলের 10 তারিখ এবং 8 তারিখ যে মামলার শুনানি আছে সেখানে কিভাবে শুনানি হয় এবং সেখানে আদৌ প্রসেসিং পয়েন্ট কতটা আগায়, আমাদের প্রত্যেকের সেদিকে নজর থাকবে। আজকে এখন এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও,
দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।